ছটা বিধানসভা কেন্দ্রেই নতুন মুখ দিল তৃণমূল। তৃণমূলের এই ঘূর্ণিঝড় পুরো সাংগঠনিক জেলার রদবদল ঘটিয়ে দিল। যারা মনে করেছেন তৃণমূল কংগ্রেস তাদের জন্যই টিকে আছে, তারা আজকে হাওয়ায় মিশে গেছে। আজকে সত্যি বুঝে নিল অভিষেক, তাদের জায়গা আর দলে নেই। নতুন মুখের সমাহার, নতুন মুখ নিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। এই ২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর এই দামামা বাজার পরেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যে জিনিসটা দেখতে পাওয়া গেল, বসিরহাট সাংগঠনিক জেলা, তৃণমূলের গড় বলা যায় এই দক্ষিণ ২৪ পরগনা বা উত্তর ২৪ পরগনা। এই জায়গা থেকে একটাও সিট আইএসএফ বাদ দিয়ে গত বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল নিতে পারেনি। একমাত্র আইএসএফ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় জিতেছিল, নওশাদ সিদ্দিকী। তবে তৃণমূলের এই বসিরহাট সাংগঠনিক জেলায় এবার ব্যাপক রদবদল দেখতে পাওয়া গেল। বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যে মোট ৭টা বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে এবার ৬টা বিধানসভা কেন্দ্রেই নতুন মুখ দিল তৃণমূল। নতুন চমক, কার্যত দক্ষিণ ২৪ পরগনা হোক বা উত্তর ২৪ পরগনা, একটা সময় বছরের কোনো না কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় তো দেখতে পাওয়া যায়, তবে এবার তৃণমূলের এই ঘূর্ণিঝড় পুরো সাংগঠনিক জেলার রদবদল ঘটিয়ে দিল। কোন কোন জায়গায় নতুন মুখ বা কোন কেন্দ্রে একমাত্র পুরনো মুখ, নজর রাখবো সেদিকে। মিনাখা বিধানসভা কেন্দ্র, উষারানী মণ্ডল ২০২১-এর প্রার্থী ছিলেন, এবারও প্রার্থী হয়েছেন উষারানী মণ্ডল। সন্দেশখালী বিধানসভা কেন্দ্র, ২০২১-এ প্রার্থী ছিলেন সুকুমার মাহাতো, ২০২৬-এ ঝর্ণা সর্দার। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র, ২০২১-এ জিতেছিলেন দেবেশ মণ্ডল, এবারে প্রার্থী হয়েছেন আনন্দ সরকার। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ২০২১-এ জিতেছিলেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, ২০২৬-এ প্রার্থী হয়েছেন সুরজিৎ মিত্র। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র, কাজী আব্দুল রহিম দিলু, ২০২১-এর প্রার্থী ছিলেন, তিনি জিতেছিলেন, কিন্তু ২০২৬-এ বুরহানুল মুকাদ্দিম লিটন। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র, রফিকুল ইসলাম ২০২১-এ প্রার্থী হয়ে জিতেছিলেন, তবে এবার তৃণমূলের মুখপাত্র তসিফ রহমান। হাড়োয়া বিধানসভা কেন্দ্র, রবিউল ইসলাম ২০২১ সালের প্রার্থী হয়েছিলেন, তবে এবার ২০২৬-এ আব্দুল মাতিন হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই জায়গায় দাঁড়িয়ে একেবারেই স্পষ্ট যে বসিরহাট জুড়ে তৃণমূলের কার্যত ঝড় বয়ে গেল। নতুন মুখের সমাহার, কারণ আমরা দেখেছিলাম ২০২৩-২৪ সাল, সেই সময় সন্দেশখালী ইস্যুতে কার্যত উত্তপ্ত বসিরহাট, কার্যত উত্তপ্ত গোটা বাংলা। শেখ শাহজাহান, রেখা পাত্র, সন্দেশখালীর মাছের ভেড়ি, পিঠে বানানো, একের পর এক বিভিন্ন ঘটনা এসছে। এবার সেই পিঠে বানানো নিয়ে, পিঠে বানাতে বানাতে তৃণমূল কাকে এবার তাদের প্রার্থী করলো, এটাই এখন প্রশ্নের। একদিকে দলের মধ্যে উপদলীয় কার্যকলাপ, দলের মধ্যে থেকে দলের নেতাদেরই অবমাননা করা, দলে থেকে দলে যারা কাজ করছে তাদের সাথে অসহযোগিতা করা, দলে থেকে দলের ক্ষতি করা। যারা এগুলো দিনের পর দিন করে এসছেন, যারা মনে করেছেন তৃণমূল কংগ্রেসটা তাদের পৈতৃক সম্পত্তি, যারা মনে করেছেন তৃণমূল কংগ্রেস তাদের জন্যই টিকে আছে, তারা আজকে হাওয়ায় মিশে গেছে, তারা আজকে মাটিতে ধুলোয় মিশে গেছে, তারা আজ জায়গা পেল না। যারা এতদিন মনে করে এসছেন তারা যা করবেন করুক, দিদি বুঝে নেবে, অভিষেক বুঝে নেবে, যা ইচ্ছা হয় আমি করে যাই, আজকে সত্যি বুঝে নিল অভিষেক, তাদের জায়গা আর দলে নেই। তারা আর বিধানসভায় দাঁড়ানোর মতো সেই জায়গাটুকুনি দল দিল না।
যারা ভেবেছিল তাদের কথাই শেষ কথা ওই জেলায়, যদি তৃণমূল তাদেরকে বাদ দিয়ে দেয় তৃণমূল সেই সিট পাবে না, এই যে দম্ভ যাদের মধ্যে চলে এসেছিল তারা আজকে কোথায়? যারা ভেবেছিল আমি ছাড়া এই সিট কেউ বার করতে পারবে না, আমার হাতেই সাংগঠনিক ক্ষমতা, কোথায় তারা? যারা দিনের পর দিন ভেবেছেন দলকে ভাঙিয়ে কাজ করে যাব, এই দল আমার পৈতৃক সম্পত্তি, তাদের সবাইকে ধুয়ে মুছে সাফ করে দিল তৃণমূল। নতুন মুখের সমাহার, নতুন মুখ নিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। ৭টা বিধানসভা কেন্দ্র বসিরহাট সাংগঠনিক জেলা, তার মধ্যে ৬টা বিধানসভা কেন্দ্রেই নতুন মুখ, নতুন মুখের চমক দিয়ে দিল। কোথাও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আবার কোথাও সাংগঠনিক জায়গা থেকে তুলে এনে তাকে প্রার্থী করা হয়েছে, যারা মানুষের জন্য কাজ করবে। মানুষ আজকে চাইছেন না যারা পুরনো ছিলেন, যারা তৃণমূলের বিধায়ক হয়েছিলেন তাদেরকে আজকে মানুষ চাইছেন না, মানুষ চাইছেন যারা নতুন তাদেরকে। কারণ যারা পুরনো ছিলেন তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, দলের অন্দরে কোন্দল, দলের বিরুদ্ধে উপদলীয় কার্যকলাপ, একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগ ছেড়ে এবার নতুন মুখে ভরসা অভিষেকের, নতুন মুখে ভরসা মমতার। কারণ নতুনরাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে আসবে, এগিয়ে নিয়ে যাবে। সেই কারণে যে চেয়ার ধরে বসে থাকবো, যাই করি না কেন দল আমায় কিছু বলবে না, এই ভাবনার দিন তো শেষ হয়ে গেছে। এবার নতুনদের জায়গা করে দিল বসিরহাট সাংগঠনিক জেলা, তার জলজ্যান্ত উদাহরণ। আরও বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। বিধানসভা একেবারে দোরগোড়ায়, ফলে বিধানসভার প্রতিটা খবর প্রতিটা মুহূর্তে নিয়ে আসবো। আপনার বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী, কে আগে ছিলেন প্রার্থী, কেন তাকে সরানো হলো, কি করেছে সে, প্রতিটা খবর নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।